আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা খুব সহজে বাড়িতে কীভাবে টমেটো কেচাপ বা মোমোর চাটনি বানাবেন সেটা দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো। আমি এখানে 3টে মতন টমেটো ব্যবহার করেছি। এই সবকটা টমেটো এভাবে ছড়িয়ে দেবো। এরপর দিয়ে দেবো 3টে মতো শুকনো লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো কটা রসুন, এখানে 17 থেকে 18টা রসুন আছে। এরপর সব কিছু ভালো মতো নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। বারবার নাড়াচাড়া করবেন যে তলায় লেগে না যায়। এইভাবে হালকা হালকা আঁচা আঁচা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে মিক্সি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেবেন। মোমোর পেস্ট বানাতে আমরা ওই প্যানটাতেই হালকা একটু জল দিয়ে দিয়েছি। এরপর ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দেবো সাদা তেল, সামান্য রেড চিলি পাউডার, কে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা খুব লো থাকবে। এরপর আমাদের মিক্সারটা দিয়ে দেবো। মিক্সিটায় মাপ করে পরিমাণ জলটা দিয়ে দেবেন। যতটা মিক্সার হবে তার অর্ধেক জল। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো মতো ফোটাবো। হালকা ফুটে এলে এই পর্যায়ে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেবো। আস্তে আস্তে ফুটতে ফুটতেই এটা ঘন হয়ে আসবে। টেস্টটা একদম পারফেক্ট আসার জন্য উপর থেকে দিয়ে দেবো আর একটু কেচাপ, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবো। এতে টেক্সচারটা শাঁসার টেস্টটা খুব ভালো মতন আসবে। এবার এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে করে বসিয়ে রেখে দেবো, যাতে টেক্সচারটা খুব ভালো মতন আসে। বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ সয়া সস, ও স্বাদ মতন চিনি। এই চিনিটা ঝালটা ব্যালেন্স করার জন্য দেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে মোমোর চাটনি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।